নজর রাখবো পরবর্তী সংবাদে। কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা সর্বোচ্চ, এবার সিপিআই এর পক্ষ থেকেও প্রতিবাদ। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে জুনু দাস ভবনের সামনে আজকে দুপুর নাগাদ এই জনবিরোধী বাজেটকে ঘিরে তাদের মন্তব্য এবং তাদের ক্ষোভ প্রকাশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই এর নেতৃত্বরা। কি বক্তব্য উঠে এসেছে বাম নেতৃত্বদের, শুনুন। যে বিলটা এনেছেন সেই বিল ভারতবর্ষের যুবকের কোনো সংস্থানের কোনো ব্যবস্থা নেই। কর্পোরেট হাউসগুলির জন্য আরও বেশি লুণ্ঠন করার ব্যবস্থা করে দিয়েছেন। ভারতবর্ষের শতকরা 70% মানুষ কৃষি এবং কৃষিকাজের সাথে জড়িত। সেই কৃষকের পক্ষে কোনো রকমের প্রস্তাব নেই। স্বামীনাথন কমিশনের যে প্রস্তাব ছিল সেগুলি কার্যকরী করে নাই, এবং প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি ব্যাপকভাবে বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন যেগুলি ভারতবর্ষের শ্রমিক, কৃষক, মেহনতি সাধারণ মানুষ এবং কর্মচারীদের পক্ষে তার বিপক্ষে গেছে। এবং তারই প্রতিবাদে আমরা ভারতবর্ষে 5টি বামপন্থী দল আমরা 14 তারিখ থেকে আমাদের এই প্রতিবাদ সারা ভারতবর্ষব্যাপী আমরা প্রতিবাদ করব, মিছিল করব, সভা করব। আমরা ভারতবর্ষের জনগণকে সেই জানান দিতে চাই এবং কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য, এবং কেন্দ্রীয় সরকার যাতে বাধ্য হয় জনমুখী একটা প্রস্তাব আনে এবং তাদের গ্রহণ করে। কাজেই বন্ধুগণ, তারই অঙ্গ বিষয়ে আজকে আমার সিপিআই দলের এই আমরা রাজ্যের কেন্দ্রীয় অফিসে আমরা এই বিক্ষোভ মিছিল প্রদর্শন করলাম এবং আমরা আমাদের এই কাজগুলি আমরা করে চলেছি। পাশাপাশি আমরা দেখছি যে আমেরিকাতে যে অভিবাসনে আমাদের যারা গিয়েছিল কাজ করার জন্য তাদেরকে যেভাবে হাত কড়ি পরিয়ে আমাদের একটা, আপনারা শুনলেন বাম নেতৃত্বদের অভিযোগ এবং বক্তব্য। মূলত আজকে রাজ্যের পক্ষ থেকে তারা যে প্রতিবাদ জানিয়েছেন তা হলো বাজেট চলতি মাসের 1 তারিখে নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন সেটা জনবিরোধী, এমনটাই অভিযোগ তুলেছেন আজকে সিপিআই নেতৃত্বরা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।